বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা শুনছেন এই মুহূর্তে, আমি মোস্তফা কামাল QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা ভালো আছেন। আমি তুলনামূলক আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন এবং আমাদের মোল্লারা কি প্রচার করছেন। কোনো ব্যক্তি গোষ্ঠী সমাজকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য নয়, কোরআনের সত্য কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াই QM Quranic Messages ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য। অনেকেই ফজরের নামাজ পড়েন ঘুম থেকে উঠে সূর্য ওঠার পূর্বে। এই প্রশ্নই আমার ভাই করেছেন। না ভাই, যদি এক কথায় উত্তর দিতে হয় তাহলে আল্লাহর আদেশ বা আল্লাহর যে ফরজ সেটা আদায় হবে না। যদি সূর্য ওঠার পর আপনি ফজরের নামাজ পড়েন, আপনার নামাজ হবে, নফল নামাজ হবে, কিন্তু ওয়াক্তের ফরজ নামাজ আদায় হবে না। খুব জটিল প্রশ্ন এবং খুব গুরুত্ব সহকারে এটাকে অনুধাবন করবেন। আল্লাহ আদেশ করেছেন, কে? সৃষ্টিকর্তা, আমাদেরকে যারা যে সৃষ্টি করেছেন। সূরা নেসার 103 নম্বর আয়াতে বলছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাকুলতা। নিশ্চয়ই মুমিনদের জন্য নামাজ ফরজ, নির্দিষ্ট সময়ের মধ্যে। এর চেয়ে পরিষ্কার আল্লাহ ক্লিয়ারলি এবং সমস্ত মানুষ বুঝবে। মাদ্রাসায় 10 বছর লেখাপড়ার কোনো প্রয়োজন নেই এই আয়াত বুঝতে। নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে। সুতরাং যারা সকালে ঘুম থেকে উঠে সূর্য ওঠার পর নামাজ পড়ছেন, তাদের ফরজ আদায় হচ্ছে না। বা অনেকেই শুয়ে শুয়ে বলছেন যে আজকে কাজা নামাজ পড়ে নেব, একটু বেলা করে উঠি, তারপরে উঠে নামাজ পড়ি। এই কাজা নামাজের যে প্রচলন করেছেন আমাদের মোল্লারা, যে প্রচার করছেন, যে প্রসার করছেন যে কাজা নামাজ পড়লে ওয়াক্তের নামাজ আদায় হয়ে যাবে, কোরআন দ্বারা প্রমাণিত নয়। কোরআন এই কথা আমাদের বলেনি। এটা মানুষের বানানো বিধান। আর আল্লাহ মানুষের বানানো বিধান মানার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছেন। সূরা মুমিনুন 34 নম্বর আয়াত। সুতরাং যারা বেলা করে ফজরের নামাজ পড়েন এবং বলেন যে কাজা নামাজ পড়লে হয়ে যাবে, তারা সরাসরি কোরআনের আয়াত অস্বীকার করছেন। আর কোরআনের আয়াত যদি অস্বীকার করেন, কোথায় থাকবেন নিজেরাই বুঝতে পারবেন। নিশ্চিত জাহান্নাম। অনেকে প্রশ্ন করছেন, তাহলে যে হজে গেলে যে আরাফাতের ময়দানে মসজিদে নামিরা, সেখানে তো নামাজ একত্র করে পড়ছেন। মসজিদে নামিরা ইমাম সাহেবরা কি অনুসরণ, কি পড়ছেন, কি করছেন, সেটার অনুসরণ করার জন্য আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন কোরআন অনুসরণ করতে। যারা গেছেন হজে তারা দেখবেন এক আজানে 2 একামত, জুহুর এবং আসরের নামাজ একত্রে পড়ছেন। এবং সেখান থেকে মুজদালিফায় যাওয়ার প্রতিমধ্যে মাগরিবের নামাজের সময় হলে ইচ্ছাকৃতভাবে মাগরিবের নামাজ ছেড়ে দিচ্ছেন, সেই মুজদালিফায় গিয়ে এশার নামাজের সাথে মাগরিবের নামাজ পড়ছেন। এই ধরনের কোনো হুকুম বিধান কোরআন দেয়নি। কোরআন পৃথিবীর কোনো মানুষকে, পৃথিবীর কোনো শক্তিধর দেশে যা করছে সেটা শক্তিধর কোনো মানুষের আনুগত্য করার জন্য আদেশ দেয়নি। আদেশ দিয়েছে কোরআন অনুসরণ করতে। সুতরাং আপনারা যদি মনে করেন যে সৌদিতে হচ্ছে তা আমরাও করি, হবে না। এবং হজের বিশেষ ক্ষেত্রে ওইটা করা যাবে কিনা এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। সুতরাং যেহেতু অসংখ্য আয়াতে আল্লাহ কোরআন মানতে বলেছেন, তাহলে কোরআন যেই হুকুম বিধান দিয়েছেন সেটাই আমাদের মানতে হবে, এটাই নির্দেশনা। সৌদি কি হলো, কোন ব্যক্তি কি করলো, কোন আলেম কি করলো, কোন মাস্টার কি করলো, কার অনুসরণের কোনো প্রয়োজন নেই, কারোর আনুগত্য করা যাবে না, সে কথাই আল্লাহ বলছেন।
কোরআন অনুসরণ করতে হবে। যেহেতু কোরআনে দুইটা নামাজ একত্রে পড়া যাবে বা কাজা নামাজ এই ধরনের কোনো নির্দেশনা দেয়নি, সুতরাং আমরা এগুলি করতে পারবো না। কোরআনকে আল্লাহ পূর্ণাঙ্গ করেছেন। সূরা আনামের 38 নম্বর আয়াতে বলছেন, আমি কোরআনে কোনো কিছুকে বাদ দেইনি। যদি আল্লাহ এই নিয়ম পদ্ধতি আমাদের দিতেন, আল্লাহ লিখতেন। আল্লাহ ভুলে যাননি, আল্লাহ ভুলের ঊর্ধ্বে, ভুল করতে পারে না। সুতরাং কোরআন যা বলেছেন সেটাই আমাদের নির্দেশনা, সেটাই পালন করতে হবে। এবার আসুন, অনেকে প্রশ্ন করছেন যে নারী পুরুষের নামাজ কি পার্থক্য আছে? না ভাই, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ কোনো নারী পুরুষ ভেদাভেদ করেনি। হজ করতেছে, একত্রে ঘোরা তাওয়াফ করছেন, সে কাবাগর, নারী পুরুষ। মার্কেটে যাচ্ছেন, যত সমস্যা করছে আমাদের মোল্লারা, মসজিদে জুমার নামাজ পড়তে নারীদেরকে দিচ্ছেন না। দিচ্ছেন না মানে আমি বুঝাতে চাচ্ছি, তারা বলছেন যে নারীদের জুমার নামাজ না পড়লেও চলবে। কোরআনের কোন আয়াতে এই কথা বলা হয়েছে? যারা মা বোনেরা শুনছেন, আমি তাদেরকে বলছি, কোরআনের কোন আয়াতে এই কথা বলা হয়েছে যে নারীদের জন্য জুমার নামাজ না পড়লেও চলবে? যদি কোরআন বলে না থাকে, তাহলে এই যে জুমার নামাজ আপনারা পড়ছেন না, এই জন্য জিজ্ঞাসা করা হবে। আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। বাইবা পরীক্ষা যখন আল্লাহ নিবে, যখন জিজ্ঞাসা করবে, আমি তো কোরআন পাঠিয়েছি, বলছি কোনো মানুষের আনুগত্য করো না, তা মোল্লাদের কথা শুনে তোমরা জুমার নামাজ পড়ো নাই কেন? আল্লাহ যাকে যেভাবে প্রশ্ন করবেন, কি উত্তর দিবেন বলবেন? মোল্লারা বলছে, আমি তো বলছি কোরআনে যে মোল্লাদের কথা শুনো না, আমার কথা শোনো, অর্থাৎ আল্লাহর কথা শোনো, মোল্লাদের কথা নয়। মোল্লারা যদি কোরআন থেকে বলে, একটা সাধারণ মানুষ যদি কোরআন থেকে বলে, রিকশাওয়ালাও যদি কোরআন থেকে বলে, সেটা আমাদের মানতে হবে, যেটা এটা কোরআন বলেছে। এবং কোরআনের নাম ফুরকান বলেছে, এটা যাচাই করতে হবে যে মানুষ কি বলছে, এটা সত্য না মিথ্যা। রেফারেন্স দিচ্ছি, আপনারা পড়ে নেন। সূরা নেসার 103 নম্বর আয়াতে বলছেন যে কিতাবাম মাওকুতা, সময়কে নির্ধারণ করেছেন আল্লাহ, সময়ের মধ্যেই নামাজ পড়তে হবে। সুতরাং যারা সময়ের মধ্যে পড়েন না, ফজরের নামাজ সূর্য উঠার পর পড়ছেন, তারা আল্লাহর এই আদেশকে অস্বীকৃতি করলেন, অস্বীকৃতি জানালেন, অস্বীকার করলেন। তাদের স্থান জাহান্নামে, অর্থাৎ নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে যদি সেটা আল্লাহর হুকুমের মধ্যে না হয়। আমাদের মোল্লারা বলছেন কাজা নামাজের হুকুম আছে, কোরআন এই ধরনের কোনো বালাই নেই যে নারীদের জন্য জুমার নামাজ পড়া লাগবে না, এই ধরনের কোনো নির্দেশনা কোরআন নেই। আমি মা বোনদেরকে বলছি আজকে কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে যে আপনাদের জুমার নামাজ পড়তে হবে, না হলে আপনারা জিজ্ঞাসিত হবেন আল্লাহর কাছে। যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারেন, জাহান্নামে যেতে হবে, এটাই আল্লাহর প্রতিশ্রুতি। সুতরাং নারীরা আজকে দেশ রক্ষায় সংগ্রাম করছেন, বিভিন্ন দাবি আদায়ের জন্য সংগ্রাম করছেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, শান্তিপূর্ণভাবে সংগ্রাম করুন, যে আমরা জুমার নামাজ পড়ব, মসজিদের মধ্যে আমাদের স্থান করে দিতে হবে। না হলে রাস্তায় দাঁড়িয়ে যান, তাদের পিছনে, ইমামের পিছনে নামাজ পড়ুন। আপনি যারা ধর্মযুদ্ধ করে মৃত্যুবরণ করেছেন, এই যুদ্ধ করে মৃত্যুবরণ করুন শান্তিপূর্ণভাবে, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। সুতরাং নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই। বোনেরা যারা নামাজ পড়ছেন ঘরের মধ্যে, আপনারা এমন জোরে নামাজ পড়বেন, আল্লাহ কিন্তু নির্দেশনা দিয়েছেন যে সূরা কেরাত উচ্চ স্বরে পড়তে হবে না এবং নিম্ন স্বরেও না, মধ্য পন্থা অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনি কান যেন আপনার শব্দটা পৌঁছে, এরকম শব্দ করে আপনার নামাজ পড়তে হবে। একেবারে বোবার মতো হয়ে নামাজ পড়লে নামাজ হবে না, যেহেতু এটা আল্লাহর নির্দেশ অবমাননা করা হলো। এবার আসুন, যে আমরা তো অনেক কাজে ব্যস্ত থাকি, হঠাৎ করে যদি নামাজ ছুটে যায়, আল্লাহ তো বলছেন যে নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে, তাহলে কি করব? ভাই দেখেন, এই ফজরের নামাজ, তখন মানুষের কোনো কাজ থাকে না, ঘুম ছাড়া, ঘুমের থেকে উঠে যেতে হবে, ফজরের নামাজ নির্দিষ্ট সময়ে পড়তে হবে। মাগরিবের ওয়াক্ত, দিন শেষ, এই সময়েও কোনো কাজ থাকে না মানুষের, সাধারণত থাকে না। এই দুইটা নামাজের মধ্যে সময় খুব সংকীর্ণ, এবং আল্লাহ এই দুইটা সময়ের মধ্যে কাজও তেমন একটা রাখেনি। সুতরাং আপনাকে ওয়াক্তে নামাজ পড়তে হবে। আর যদি কোনো কারণে ছুটে যায়, আল্লাহর কাছে ক্ষমা চান,
যে আল্লাহ ক্ষমা, আল্লাহ কিন্তু অপশন রেখেছে ক্ষমা। আল্লাহ কিন্তু আমাদের দেখছেন, আল্লাহ কিন্তু বসে বসে আমাদেরকে অবলোকন করছেন, দেখছেন। আমরা যেমন হাতের তালুতে যদি একটা ময়লা থাকে বা যে কোনো জিনিস থাকে, আমরা যেভাবে দেখছি, এই দুনিয়াটাই, বিশ্ব ব্রহ্মাণ্ডটা আল্লাহ এইভাবে দেখছেন। আপনারা সেই সূরা বাকারার সেই আয়াতুল কুরসিটা পড়ে দেখবেন, সেখানে বলা হয়েছে যে আল্লাহর কুরসিটা এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে তা ব্যক্তি, মানে কুরসিটা এই সমস্ত উপরে বসা। সুতরাং আল্লাহ সব দেখছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ মনের খবর জানেন। আপনি কোন কারণে নামাজটা কাজা হয়েছে, কি কারণ, সেটা আল্লাহ জানে। আল্লাহ ক্ষমা করবেন, শুধু বলবেন যে আমি নামাজটা পড়তে পারিনি, আল্লাহ ক্ষমা হয়ে যাবে। কারণ আল্লাহ দেখছেন, আল্লাহ বিচারক, আল্লাহ সুষ্ঠু বিচারক, যে মানুষ এই বিপদে থাকা অবস্থায় সে নামাজটা পড়তে পারে না, মাফ হয়ে যাবে। কিন্তু কাজা নামাজের কোনো সঠিক কোনো হুকুম বিধান আল্লাহ দেয়, সঠিক বেঠিক নয়, কোনো হুকুম বিধানই কাজা নামাজের দেয়। নারীদের জন্য জুমার নামাজ পড়তে হবে, এটাই আল্লাহর নির্দেশনা। যারা পড়ছেন না এই মোল্লাদের কথা শুনে, তারা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন এবং কোরআনের মানদণ্ড জয়ী হতে পারবেন না, সেটাই কোরআন বলেছে। এই পৃথিবীর কোনো মানুষ, কোনো দেশ কি করছে, আপনার অনুসরণের প্রয়োজন নেই। কোরআন আপনার হাতে আছে, কোরআন পড়ুন। সালামুন আলা মুহাম্মদের কাছে যেই কোরআন ছিল, আমাদের ঘরে যে কোরআন আছে একই কোরআন। আল্লাহ সংরক্ষণ করছেন, এটা পরিবর্তন করার কোনো ক্ষমতা মানুষের নেই। এবার আসুন, যে আমি দূরে যাচ্ছি, বাসে আছি, ট্রেনে, বিমানে, যে কোনো জায়গায়, আকিমুস সালাত, যে কোনো অবস্থায় নামাজ পড়বেন। আপনি ইশারায় নামাজ পড়বেন। হুন্ডা চালাচ্ছেন, মাগরিবের নামাজ সময় যাচ্ছে, সেই হুন্ডাতে বসে নামাজ পড়ুন। আপনার হুন্ডা কোন দিকে যাচ্ছে এটা দেখার বিষয় নয়, আপনি নিয়ত করুন আপনি কেবলার দিকে আছেন। আপনি দোয়া দরুদ পড়ুন, ইশারায় সেজদা দেন, রুকু দেন, নামাজ হয়ে যাবে। আদায় করতে হবে আকিমুস সালাত, সর্ব অবস্থায়, যে কোনো অবস্থায়, গরিব ধনী, দুঃখ রোগ সুখ, যে কোনো পরিস্থিতিতে যদি আপনাদের জ্ঞান থাকে, আপনি গোসল করতে পারছেন না, পারেন না, আল্লাহ সব কিছু, আপনার পরিস্থিতি, আপনার কন্ডিশন সব কিছু আল্লাহ জানেন এবং বুঝেন। ওই অবস্থায় আল্লাহর নাম নেন, অর্থাৎ আল্লাহর পথ অনুসরণ করে জীবনটা ওইভাবে অতিবাহিত করেন। অনেক মানুষ, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো বিছনায় পড়ে আছি, একেবারে বৃদ্ধ মানুষ, কিন্তু যদি জ্ঞান থাকে তার ইশারায় নামাজ পড়তে হবে। কেউ তাকে পরিষ্কার করুক আর না করুক, কারণ সে যদি মুভমেন্ট না করতে পারে, প্রস্রাব এসেছে, আল্লাহর নাম নিয়ে নামাজ পড়ুক। পরিস্থিতির উপরে সবকিছু নির্ভর করবে, আল্লাহ দেখছেন। আর যদি আপনার লোক থাকে, মানুষকে ডাকুন। আপনি বিছনা থেকে উঠতে পারছেন না, আপনাকে পরিষ্কার করে দেখ। আপনার যদি জ্ঞান থাকে তাহলে আপনার নামাজ আদায় করতে হবে। যদি জ্ঞান হারা হয়ে যান তাহলে আর নামাজের কোনো প্রয়োজন নেই। অনেক পাগল আছে, পাগলের জন্য নামাজের কোনো দরকার নেই, ইবাদতের কোনো দরকার নাই, সে পাগল হয়ে গেছে। সুতরাং ভাই বোনেরা, আশা করি সমস্ত বিষয় বুঝতে পারছেন যে কিতাব আম্মা খুলতা, নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে। মূল প্রশ্নটা ছিল যে আমরা ফজরের নামাজ বেলা উঠলে পড়লে কি ফজরের নামাজ আদায় হবে? না ভাই, ওয়াক্তের নামাজ আদায় হবে না। আরেকটা কথা শুনে রাখুন, যে দ্বিপ্রহর এর নামাজ পড়া যাবে না, এরকম একটা হুকুম বিধান আমাদের সমাজে প্রচলিত, মোল্লারা দিচ্ছেন যে একেবারে 12টার সময় নামাজ পড়া যাবে না, কোনো নামাজ পড়া যাবে না। ভাই, নামাজ পড়া যাবে, নফল নামাজ পড়া যাবে, তবে জুহুরের যে ওয়াক্তের নামাজ, সেটা আল্লাহ বলছেন সূর্য যখন হেলে যাবে তখন পড়তে হবে। এখন আপনার ঘড়িতে 12টা 1 মিনিট বাজে, কিন্তু প্রকৃতির যেই সময় সেটা 12টা 1 মিনিট নাও হতে পারে। সুতরাং আপনি অপেক্ষা করুন 10 মিনিট 15 মিনিট, সূর্য হেলে যাবে, 12টা 15 মিনিটে আপনার সময় হয়ে যাবে জোহরের নামাজের। অর্থাৎ এখানে নির্দেশনা হলো সূর্য হেলে যাওয়া, আর কোনো এই মডার্ন পদ্ধতি অবলম্বন করার কোনো প্রয়োজন নেই। সূর্য হেলে গেছে, আপনার জোহরের নামাজের সময় হয়ে গেছে, আপনার নামাজ পড়বেন। আমাদের জটিল করছেন, মোল্লারা জটিল করছেন এবং আমরা জটিলের মধ্যে আছি। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে সময়ের নামাজ সময়ে পড়তে হবে। ফজরের নামাজ ঘুমায় অনেকে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ঘুমিয়ে থাকেন যে কাজা নামাজ পড়ে নেব।
বা অনেকেই অনেক সময় একটা জটিল কাজে থাকেন, কাজা নামাজ পড়ে নেব থাক, মানে সে পারছে কিন্তু মনের বাসনা করলো কাজা নামাজ। কেন? ওই যে মোল্লারা হুকুম বিধান দিয়েছেন। এই মোল্লাদের যদি হুকুম বিধান দেন, তা মোল্লাদের যদি জান্নাত জাহান্নাম থাকে তাহলে তাদের জান্নাত জাহান্নামে যেতে হবে। তবে আল্লাহর জাহান্নামে যেতে হবে যদি আল্লাহর প্রশ্নের উত্তর না দিতে পারেন, যে কোরআন আমি দিয়েছি, কোরআন অনুসরণ না করে মোল্লাদের অনুসরণ করলা কেন? এই কথাই আজকে কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি। সময়ের নামাজ সময় আদায় করবেন, এটাই আল্লাহর নির্দেশনা। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি অনুরোধ করছি, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।